বিগত দীর্ঘ দুঃশাসনে মানবাধিকার, ভোটাধিকারে গণতন্ত্র ফিরিয়ে আনবার পক্ষে যে অপসীম প্রতীক ছিল, যেই প্রতীককে ধারণ করতে গিয়ে আমার নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, রাজপথে লড়াই সংগ্রাম চালিয়েছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেই ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য এখানে এসেছে। প্রিয় উপস্থিতি, ধানের শীষটি জনাব ফরিদুজ্জামান ফরহাদ ভাইয়ের মার্কা। কথা বলতে হবে, ধানের শীষ কি ফরিদুজ্জামান ফরহাদ ভাইয়ের মার্কা? বিগত দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার রক্ষার প্রশ্নে এক আপসহীন প্রতীক হচ্ছে ধানের শীষ। আমি বিগত দীর্ঘ দুঃশাসনে অন্য কোন মার্কায় ভোট দেওয়ার জন্য লড়াই করি নাই। এই ধানের শীষ, এই ধানের শীষ আমাদের আবেগ। এই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই ধানের শীষের উপরে যদি কোনো আঘাত আসে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত আসবে। লড়াই করেন নাই? কথা বলতে হবে, লড়াই করেন নাই? অনেকে জেল খাটেন নাই? আমরা সবাই লড়াই করেছি, জেল কেটেছি। আমাদের নেতা কর্মীদের মধ্য থেকে ধানের শীষের আদর্শকে ধারণ করবার জন্য অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, তাই না? সুতরাং পরিবেশ পরিস্থিতি বলে আগামী 12ই ফেব্রুয়ারি এই নড়াইলের আসন থেকে ধানের শীষকে আপনাদের বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ 13 তারিখ থেকে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনো কারণে এই আসন থেকে ধানের শীষের বিজয় না আসে, তাহলে মনে রাখতে হবে এই আসনের জনগণের পরাজয় ঘটবে। কিন্তু কথা হচ্ছে, আমরা এখানে এসে নড়াইল এসে, আপনারা আমার কথা শুনতেছেন তো নাকি? নড়াইল এসে কিছু বিষয়ের সম্মুখীন আমি হয়েছি। আমি শুনতে পেলাম মা বোনদের কাছে যাচ্ছে, গিয়ে 1000 টাকা দিচ্ছে, দিয়ে জান্নাতি দল তার মার্কায় ভোট নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করছে। এই যে ঘুষ দিয়ে ভোট কেনা, এটা জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? যে সংগঠন ইসলামের নামকে ধারণ করে, ইসলামকে বিকৃত করে, সকল ধরনের ইসলামিক কাজ করে যায়, সেই মুনাফিকদেরকে আগামী 12 তারিখে নড়াইল থেকে লাল কার্ড দেখাতে হবে। বন্ধুগণ, যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে স্বীকার করে না, যারা মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, সেই রাজাকারদের হাতে কি বাংলাদেশের নির্বাচনে তাদের হাতে বাংলাদেশের মানুষ শাসিত হবে? সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? এ ভাই, কোনোভাবে মেনে নেওয়া যায়? কোনোভাবে তো মেনে নেওয়া যায় না। সুতরাং যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করে না, যারা আমার স্বাধীনতার, মহান স্বাধীনতার যুদ্ধে, আমার মহান স্বাধীনতার যুদ্ধে আমার মা বোনদের সম্মান লুণ্ঠন করেছে, আমার বাংলাদেশিদেরকে হত্যায় সহযোগিতা করেছে, মনে রেখো, যদি কোনোভাবে একটা ভোটও তাদেরকে দাও, সেটা বাংলাদেশের ইতিহাসের সাথে, স্বাধীনতার সাথে বেঈমানি করা হবে। প্রিয় নড়াইলবাসী, শুনে নিন, যদি কোনোদিন ভুল ক্রমেও বাংলাদেশের একটা শুনেও জামাত ইসলাম জিতে, মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতাকে অপমানিত করা হবে। এরা 71 সালে বাংলাদেশের, যারা 71 সালে বাংলাদেশের ইতিহাসের সাথে বেঈমানি করেছে, যদি তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারে, তারা যদি কোনো আসনে আসতে পারে, তারা 71-এর প্রতিশোধ এখন নেবে। আমি বলে থাকি যে একবার রাজাকার, সে অলওয়েজ রাজাকার, সে কোনোদিন দেশটা হবে না। প্রিয় নড়াইলবাসী, মাঝে মাঝে জায়গা ছেড়ে দিয়েও জিতে যেতে হয়, এটা কি জানেন? মাঝে মাঝে
জায়গা ছেড়ে দিয়েও জিতে যেতে হয়। অনৈক্য কখনো বিজয় আনতে পারে না। আমি আপনাদেরকে আহ্বান করছি, সকলকে আহ্বান করছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েও জিতে যেতে হয়। শুধুমাত্র জয় আলটিমেট জয় না, জয়ের পরে অনেক অধ্যায় আছে, যেই বিগত দীর্ঘ দুঃশাসনে এই ধানের শীষকে অপোষ করে যেহেতু তারেক রহমান দলের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেহেতু জনাব ফরহাদ ভাইয়ের হাতে ধানের শীষকে তুলে দিয়েছে, আমি এই এলাকার যত জাতীয়তাবাদী নেতা কর্মী আছে আপনাদেরকে কোনো জন্য নিবেদন করে যাই, অনৈক্য আমাদেরকে ধ্বংস করবে, ঐক্যই আমাদেরকে মুক্তি দিবে। চলেন ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা কোনোভাবে শক্তিশালী না করে, এদের প্ররোচনায় পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে নড়াইলের আসন থেকে আমরা ধানের শীষকে বিজয়ী করি। প্রিয় বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমাদের ঐক্য ইনশাআল্লাহ ফিরে আসবে, আমাদের ঐক্য লাগবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে। কিন্তু এই নড়াইলে কিংবা গোটা বাংলাদেশে যারা ইসলামের নাম ধরে আমার খেটে খাওয়া মানুষদের কাছে 1000 টাকা দিয়ে ভোট কিনা তাদের কাছ থেকে ওয়াদাবদ্ধ করে যাচ্ছে, সেই মুনাফিকদের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ করে তুলতে হবে। সেই মুনাফিকদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সবার আগে বাংলাদেশ নীতিকে বাস্তবায়ন করতে হবে। সবার আগে কি? এই মাঠকে কাঁপিয়ে বলতে হবে সবার আগে কি? লাস্ট একটা কথা আপনারা জেনে থাকবেন, জামায়াত যে জোট বেঁধেছে সেখানে একটি শিশু দল আছে। শিশু দলকে চেনেন আপনারা? সেই শিশু দলের কেউ কেউ সামনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মাঠে খেলতে চায় না, খেলতে চায় আদালতে। অটোপাস চায়, অটোপাস। এদের এত জনপ্রিয়তা হয়েছে যে এরা মানুষের মুখোমুখি হতে পারে না। গত 1.5 বছরে সবচাইতে বেশি চাঁদাবাজি করেছে এনসিপি, সবচেয়ে বেশি নিয়োগ বাণিজ্য করেছে এনসিপি, সবচেয়ে বেশি মন্ত্রী বাণিজ্য করেছে এনসিপি। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে এই বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন পার্টি। আপনাদেরকে আহ্বান করতে চাই, নড়াইলের মাঠ থেকে নির্বাচনের আছে আর মাত্র 3 দিন, এখনো আপনারা আদালতে ঘুরে বেড়ান, আদালত আপনাদেরকে কোনোভাবে অটো পাস দেয় কিনা। আরে ভাই, এতই যেহেতু প্রধানমন্ত্রী হয় আর খায়েশ আছে, এতই যেহেতু শক্তি আছে, সামর্থ্য আছে, জনসমর্থন আছে, তাহলে মাঠে কেন খেলতে চান না? অটো পাস চান? প্রিয় উপস্থিতি, বক্তৃতার শেষ পর্যায়ে আছি। মহান আল্লাহ বলেছেন, প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ বলেছেন, এটা যাওয়ার আগে যদি বলি, আমাদের যেমন পলিসি আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেমন পলিসি আছে, আমরা অপপ্রচার করে রাজনীতি করি না, আমরা পলিসির রাজনীতি করি। আমাদের হাতে আছে পলিসি, আমাদের পলিসি আছে। কিন্তু অপরদিকে এই যে জামাত ইসলাম এবং তার জোট, জাস্ট আপনাদের চোখ কান খোলা রেখে আপনাদের উপস্থাপন করে দিয়ে যায়, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। এরা রাজনীতি, লাশের রাজনীতি। আপনারা দেখে থাকবেন, ওসমান হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে, সর্বপ্রথম বিচার আমরা চেয়েছি না? সর্বপ্রথম আমরা বিচার চেয়েছি, কিন্তু জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন মির্জা আব্বাস ভাইয়ের বাসার ইট খুলে আনার জন্য অপপ্রচার করে নাই। এখনো পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের লাশকে ব্যবহার করে রাষ্ট্র অস্থিতিশীল করতে চায়। তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা ওসমান হাদির বিচার চাও নাই, বিচার আমরা চেয়েছি, বিচার আমরা করব। তোমাদের লাশের রাজনীতির কবর সেদিন ঢাকা থেকে রচিত হয়েছে। জি, এরপরে এদের রাজনীতি দূতাবাসের রাজনীতি। প্রিয় উপস্থিতি, এদের রাজনীতি দূতাবাসে গিয়ে ঘুরে বেড়ায়। যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করবো সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখেন, থেমে যান। হ্যাঁ, তারপরে এরা দূতাবাসে ঘুরে বেড়ায়। এরা
সারাদিন স্লোগান দেয় দিল্লি না ঢাকা, কিন্তু জামায়াত যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারে ছয়টা ছবি দিল্লির বিভিন্ন রাজ্যের মানুষজনের ছবি তারা ইশতেহারে ব্যবহার করেছে। দূতাবাসে যায়, দিল্লির দূতাবাসে যায়, কখনো সামনে কখনো পিন্ডির দূতাবাসে যায়। প্লিজ আপনারা থামেন, আপনারা অনুরোধ থামেন, বক্তৃতা তো কোনোভাবে উঠতেছেন আপনাদের জন্য, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। এখানে তো আমরা কাজ শুনতে আসছি কথা, তাই না? আমরা তো সারাটা জনম্বর মিছিল মিটিং করলাম রাজপথে, এখন তো মিছিল মিটিং এর সময় নাই। যদি শক্তি থাকে 12 তারিখ ধানের শীষটাকে বিজয় করে নিয়ে আসেন। যত শক্তি আছে শক্তি ভোট কেন্দ্রে কাজে লাগায়েন। কোন চোর যেন সুযোগ না পায়। ইতিমধ্যে জামাত ইসলাম শিল বানানো শুরু করছে, আপনারা জানেন তো? বিগত সময়ে আওয়ামী লীগের সাথে থেকে চুরিটা ভালো করেই শিখছে, জানেন না? চুরিটা ভালো করে শিখছে, জানেন না? জামাত ইসলামের পাশে থেকে চুরি ভালো করে শিখেছে। লক্ষ্মীপুরে সেদিন নকল শিল সহ ধরা পড়েছে। গালি গালি মেশর হে জামাত ভোট চোর হে, শহর শহর মেশর হে জামাত শিবির ভোট চোর হে। এই ভোট চোরদেরকে থামিয়ে দিতে হবে, প্রতিহত করতে হবে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানিয়ে যাই, আমাদের যত শক্তি আছে মিছিল মিটিং এ নয়, আমাদের সকল শক্তি ধানের শীষের জন্য, ধানের শীষকে বের করে আনবার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। জনাব তারেক রহমানের যে আমানত আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, সেই আমানতকে আপনারা রক্ষা করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানে যে স্বতন্ত্র প্রার্থী আছেন আমরা তাদেরকে অনুরোধ জানাতে চাই, আপনাদের শ্রম ঘাম রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন তৈরি হয়েছে। আমি শুরুতেই বলেছি মাঝে মাঝে জায়গা ছেড়ে দিয়ে জিতে যেতে হয়। আপনারা ছাড়া এই বিএনপি হতো না, আপনারা আছেন বলে এই বিএনপি হয়েছে। কিন্তু আপনারা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকেন, আমি বিশ্বাস করি এই আসনে জামাত ইসলামের জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু আপনারা যদি অনৈক্য সৃষ্টি করেন তাহলে আপনারা হয়তো বা শত্রুকে সুযোগ করে দেবেন। আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করেন। সামনের বাংলাদেশে আমাদের প্রতিটা আসন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চারিদিকে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের মাঝখানে যদি আমরা অনৈক্য থাকি, আমাদের আচরণ যদি অনৈক্য থাকে, এটা আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে। আপনাদের সকলের কাছে শুভকামনা জানিয়ে এই নড়াইলের যে মাঠ আছে, এই মাঠটা অনেক বড়। আপনারা যারা আছেন আপনারা কি আমার সাথে একটা স্লোগান ধরবেন? হাত তুলতে হবে, তুলবেন? বাংলাদেশকে সাক্ষী রাখবেন। ভোট দিব কিসে? জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হন, আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর এজেড ফরহাদুজ্জামান ফরহাদ ভাই জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।